শাকিবের সঙ্গে প্রস্তাব পাওয়ার পর মনে হয়েছিল কেউ মজা করছে। ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল 2023 সালে মুক্তি পাওয়া সিনেমা প্রিয়তমাতে শাকিব খানের বিপরীতে অভিনয়ের প্রস্তাব পেয়ে প্রথমে এইভাবে প্রতিক্রিয়া জানান। সেই সময় তিনি মাত্র সিনেমা করার বিষয়টি ভাবছিলেন। শাকিব খানের স্টারডমের কোনো ধারণা ছিল না, তাই প্রথমে মনে হয়েছিল প্রস্তাবটি ভুয়া। পরে বোঝা যায় এটি সত্যিই এক গুরুত্বপূর্ণ সুযোগ, যা তার কাছে বড় ধরনের সুযোগ হিসেবে আসে। ইধিকা বলেন, সেটি গিয়ে তিনি পরিবারের মতো ভালোবাসা ও সমর্থন পেয়েছেন। প্রিয়তমার পর থেকে ইধিকার ক্যারিয়ার ক্রমশ আলোচিত হতে থাকে। একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে দর্শকের হৃদয় জয় করেন তিনি। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ইধিকা তার ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা কথা বলেছেন। তিনি জানান, বর্তমানে একদমই সিঙ্গেল আছেন এবং পুরো ফোকাস শুধুমাত্র কাজের দিকে। গসিপ ও ট্রল নিয়ে ইধিকা বলেন, সাফল্যের সঙ্গে এগুলো আসবেই। জীবনে সবসময় সবকিছু ভালোভাবে হবে এমন নয়, তাই তিনি এগুলো স্বাভাবিকভাবে গ্রহণ করেন এবং তা তার উপর বিশেষ প্রভাব ফেলেনি। সামাজিক ও গণমাধ্যমে ইধিকা ও কলকাতার অভিনেতা দেবের সম্পর্ক নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ে। এ বিষয়ে তিনি স্পষ্ট করেছেন, না, এসব একদমই গুজব। এখন আমার অনেক কাজ আছে আর আমি সেটাতেই মন দিতে চাই। ইধিকার মতে ভালো কিংবা খারাপ কোনো প্রভাবে তিনি অনুভব করেননি। তার একমাত্র লক্ষ্য কাজের প্রতি পূর্ণ মনোযোগ রাখা। প্রিয়তমা সিনেমার এই জুটি এবং অভিনয়ের কেমিস্ট্রি দর্শকদের হৃদয়ে কাড়লেও ইধিকার পেশাদারিত্ব এবং কাজের প্রতি মনোযোগ তাকে চলচ্চিত্র জগতে আলাদা স্থানে পৌঁছে দিয়েছে। নতুন প্রজেক্ট ও ভিন্নধর্মী চরিত্রে নিজেকে প্রমাণ করতে তিনি বদ্ধপরিকর। হিট সিনেমার ধারাবাহিকতায় ইধিকা এখন ঢালিউডে এক উজ্জ্বল নাম হিসেবে প্রতিষ্ঠিত।